আমরা সংক্ষিপ্ত করতে চাইলেও করতে পারছি না। আমি কোনোরকম অ্যাড্রেসিং ছাড়াই আমরা আলোচনা করলাম। আসলে আমরা এখানে আমাদের কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা না ড্রাইভার শ্রেণী, না হেল্পার শ্রেণী, না আমাদের মালিক শ্রেণী, না আমরা যাত্রী শ্রেণী, আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়। আমরা চাই আমরা একটা এমন একটি নিরাপদ আমাদের জার্নি হবে, নিরাপদ একটি ব্যবস্থা হবে যেখানে আমাদের সকলের জানমালের নিরাপত্তা থাকবে। আমরা সবাই যদি সেটি চিন্তা করি তাহলে আমাদের কাছে কোনো আমরা অনেক সময় চেঞ্জটা করতে চাই না। আমরা যেভাবে আছে সেভাবেই চলতে চাই। চেঞ্জটা আমরা মেনে নিতে চাই না, চেঞ্জ করতেও চাই না। কারণ কোনো কিছু চেঞ্জ করতে গেলেই, কোনো কিছু পরিবর্তন করতে গেলেই ঝামেলা। সেই ঝামেলা আমরা অনেক ক্ষেত্রে আমরা নিতে চাই না, কিন্তু কাউকে না কাউকে এখন তো চেঞ্জ, কিন্তু আপনি চেঞ্জ নিতে চান না, কিন্তু পৃথিবী তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার সমাজ ব্যবস্থা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের জেনারেশনের চাহিদা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এটা তো আমরা আটকে রাখতে পারছি না। আজকের যে জেনারেশন, আজকে তাদের যে ডিমান্ড, এখন আমাদের যে যোগাযোগ ব্যবস্থার যে এখন যেভাবে পৃথিবী ফাস্ট মুভ করছে, এখনকার পৃথিবীর অন্যান্য দেশের যে যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নত হয়েছে, তা আমরা তো তার সাথে আমাদের তাল মিলাতে হবে। রওশন সাহেব একটি কথা সবসময় বলেন যে যখনই মিটিং এ বসে বলেন আপনাদের অনেক সমস্যা, এখন আর গাড়ি চালানো যাচ্ছে না, এটি আপনি বলেন, কিন্তু বাংলাদেশে কি গাড়ির পরিমাণ কমেছে? বাংলাদেশে কি পরিবহন ব্যবসা কমেছে? কিন্তু কমেনি। কিন্তু অনেক নতুন নতুন সার্ভিস এসেছে, অনেক লাক্সারি সার্ভিস এসেছে, তাই না? এসেছে। সুতরাং এই কথা বলা যাবে না। আমরা মূলত সবগুলো বিষয়েই আমরা একমত হয়েছি। ডোপ টেস্টের বিষয়টি আমি একটু বলে নেই। আপনারা আমাদের যে ডাটাবেস আমরা তৈরি করব, সেই ডাটাবেস অনুযায়ী আপনার ড্রাইভাররা আমার কাছে আসবে, আমরা হসপিটালের সাথে আমাদের যতটুকু সম্ভব সাপোর্ট দেয়া, এবং সেটা একদম ফ্রি কস্টে করা যাবে না। আপনি যেটা বলেছেন ফ্রি কস্টে করতে গেলে ওই এটার কোনো মূল্য থাকবে না, ওই টেস্টের কোনো মূল্য থাকবে না, মনে করবে যে এটার কোনো ভ্যালু নাই। এটা আমাদের একটা ট্রেন্ড, আমরা যেটা ফ্রি পাই সেটাকে আমরা ভ্যালু দিতে চাই না। সুতরাং এটা একদম ফ্রি টেস্ট ফ্রি করা যাবে না, বাট এটা যাতে তাদের ক্যাপাসিটির মধ্যে থাকে সেটা কিভাবে করা যায় আমরা সেটার জন্য চেষ্টা করব অবশ্যই। আর মাননীয় সাহেব একটি কথা বলেছেন যে হসপিটালের রাস্তায় ফার্স্ট এইড, সেটি আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলবো। একটি বিষয় আমি জানিয়ে রাখি, আমরা খুব দ্রুতই আইসিইউ চালু করব। আমি নিজে মন্ত্রণালয়ে গিয়ে সেখানে বসে থেকে অর্ডার করিয়েছি, এবং হয়তো যে পরিমাণে অ্যানেস্থেসিওলজিস্টের হওয়ার কথা সেটি এখন নাই, বাংলাদেশেই নাই, তারা দিতে পারছে না, দিবে, কিন্তু আপাতত আমরা চালু করব, খুব শীঘ্রই আমরা চালু করব। তবে নার্স যে পরিমাণে চেয়েছিলাম তার চেয়ে বেশি দিয়েছি, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট তাদের কাছে নাই, তারা চাইলে দিতে পারছে না। আমি নিজে বসে থেকে করেছি, আমরা সেটা চালু করবো ইনশাআল্লাহ। আর যে অন্যান্য যে বিষয়গুলো, শুধু দুটি বিষয় নিয়েই জটিলতা সৃষ্টি হয়েছে আমার কাছে মনে হয়েছে। একটি হচ্ছে নিয়োগপত্র। দেখেন, আপনি আপনার যে গাড়িটা সেটার তো একটা মূল্য আছে, অনেক দাম। এখানে যে মানুষটা উঠছে তারও একটা জীবনের মূল্য আছে, এইভাবে একটু চিন্তা করতে হবে। এবং যে ব্যক্তি গাড়ি চালায় তারও একটা সামাজিক একটা মূল্য আছে, তার সামাজিক একটা স্ট্যাটাস যেটাকে বলে, সেও একটু ডিগনিটি চায়, সেও একটু সম্মান চায়। তো আমরা একজন ড্রাইভার, আপনি যখন তাকে নিয়োগ দিলেন না, তাকে সে জানে যে আপনার কাছে কালকে যে আপনার গাড়িটা পাবে এই নিশ্চয়তা তার নাই। তার কিন্তু এই গাড়িটার প্রতি আপনার প্রতি মায়া জন্মে না। আর যেহেতু সে জানে যে আমাকে তো আজকে বিকালে আমাকে আবার অন্য গাড়িতে চলে যেতে